90 যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে যে দুটি দল চুরি করেছিল এই গণ অভ্যুত্থানকে, সেই গণ অভ্যুত্থানের শক্তি থেকে আমরা আবার স্পিরিট নিয়ে 24-এ আমাদের যে মুক্তি এবং পূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার একজন শক্তি এবং সৈনিক হয়ে আগামীতে আপনারা আপনাদের চেয়ারে বসে লক্ষ্য প্রশাসকের ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলাদেশের জনগণের যে সমস্যা তা সমাধান দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে একটি অনন্য মর্যাদায় নিয়ে জনগণের যে আবেগ এবং চাহিদা সেগুলোর সমস্যার সমাধান করে বুকের বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশের তত্ত্ব এবং বাংলাদেশ পুনর্গঠনে আমরা আমাদেরকে নিয়োজিত করব। এক্ষেত্রে আগামীর শক্তি এবং সংগঠক যারা রয়েছেন, আপনারা পূর্বাঞ্চল হয়েছেন জনগণের ভোটে, আপনাদেরকে জাতীয় টিকিট দিয়ে যায় নাই, জনগণের প্রত্যেকটি ঘরে 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 তাদের সমস্যা সমাধান করবে, রক্ত দিয়ে ঘামের বিনিময়ে প্রত্যেকটি ভোট আপনারা অর্জন করেছেন। আমাদের গত 15 বছরে ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বাংলাদেশে আগামীতে যারা আমাদের ভোটের অধিকার করে কেড়ে নিয়েছিল, আপনাদেরকে আজকের এই সমাবেশে আসতে বাধ্য করেছে সেই শেখ হাসিনার বিচার ব্যতীত, আওয়ামী লীগের বিচার ব্যতীত এবং যারা ডিরেক্টলি ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের বিচার ব্যতীত আপনার কোন ইলেকশনে আর যাব না। আপনাদেরকে কমিটমেন্টে আসতে হবে। আপনার সন্তানের যে ভবিষ্যৎ নষ্ট করেছে, আপনার সন্তানের যে স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট করেছে, আপনার সন্তানের লেখাপড়া শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে, আপনার ট্যাক্সের টাকা যে বিদেশে পাচার করেছিল তাদেরকে যদি শাস্তির আওতায় না এনে আমরা আবার ইলেকশনে যাই, তাহলে গত 15 বছরের যে মানুষগুলো জেলে অকাতরে জীবন দিয়েছিল, খুন হয়েছিল, নিজের বন্ধুত্ব বরণ করেছিল, চোখ হারিয়েছিল, সর্বস্ব বিকিয়ে দিয়েছিল, আপনাদের অনেক সহযোদ্ধা যারা আজকে রাতে রাতে ঘুরে ফিরে 2 টাকা নেই পকেটে সংগ্রাম করে যাচ্ছে, এই মানুষগুলোর সাথে আগামীতে যে কোনো রাজনৈতিক দল এবং পক্ষ শক্তি যদি তাদের হিস্সা এবং ন্যায্য অধিকার ব্যতীত ইলেকশনে যায়, আমরা মনে করবো তারা জাতীয় শত্রু এবং জনগণের কাছে তারা বেঈমান হিসেবে পরিচিত হবে। আমরা 71-এর বিচার এখনো বুঝতে পারিনি, বুঝে পাইনি। পাকিস্তানি হায়রা শক্তি যারা আমাদেরকে অনন্ত নির্যাতন চালিয়েছিল, আমরা জামায়াতের ভূমিকা এখন স্পষ্টতা জাতির সামনে উপস্থাপন পাইনি। আমরা 90-এর স্বৈরাচার আন্দোলনের পরে যে দুটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন একটা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও আমরা তাদের কমিটমেন্টের জায়গা থেকে নতুন একটা ব্যবস্থা পাইনি, যার ফলশ্রুতিতে আমরা 15 বছর ফ্যাসিস্ট সরকারের প্রধানত বলে পড়েছিলাম। আগামীতে আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা আপনাদের প্রশাসকের চেয়ারে থাকবেন, বাংলাদেশের বিচারবিহীন কোন আমরা ইলেকশনে যাব না। গত 15 বছরে যারা খুন হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া শেষ করার পরে আপনার ইলেকশনে যাব। আমরা আজকে হাত তুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগে বিচার, তারপরে ইলেকশন। আপনারা কি ঐক্যবদ্ধ? ইনশাআল্লাহ জনতার জয় হবে, আমাদের লড়াই চলবে। এই মুজিব বাংলাদেশ মুর্দাবাদ।